বাংলাদেশের জন্য অনেক বড় নিয়ামত হচ্ছে বিশ্ব ইজতেমা। দীর্ঘদিন যাবৎ, প্রায় তো 10-15 বছর যাবৎ মাওলানা সাদ সাহেব বয়ান করতেন, গুরুত্বপূর্ণ বয়ান উর্দু ভাষায়। এই বয়ানগুলো আলেমরা বুঝতেন। সে এমন এমন মারাত্মক মারাত্মক কথা বলতো যেগুলো মানলে এক তো আকীদা নষ্ট হবে, দ্বিতীয়ত এক পর্যায়ে ঈমান হারাও হবে। কিন্তু তার বক্তব্য এমন, যে কোনো খতিব সাহেব সাদ সাহেবের ব্যাপারে কিছু বলছে তার চাকরি শেষ। যে কোনো আলেম তার বক্তব্য নিয়ে কিছু কথা বলছে, তার বিরুদ্ধে সবাই লেগে গেছে। একজন মসজিদের খতিবকে বের করার জন্য সচিব পর্যন্ত ফোন দিত যে তবলিগ বিরোধী, এর মসজিদ থেকে বের করে দেন। আলেমরা বেশি কিছু বলতে পারে নাই, করতে পারে নাই। মাওলানা জুবায়ের সাহেব তার বয়ানে তর্জমা করতেন। তো উনি তো বড় আলেম, বুজুর্গ মানুষ, হিকমতওয়ালা মানুষ, তিনি তার ওই উল্টাপাল্টা কথাগুলো তর্জমা করতেন না, এড়িয়ে চলে যাইতেন। কিন্তু তারাই ধরারও সুযোগ নাই। সে বয়ান কইরা ডাইনে তার কি বডিগার্ড, বামে বডিগার্ড, সামনে বডিগার্ড, পিছনে বডিগার্ড, তারা যে আলেম ওলামারা জিজ্ঞেস করবে, বসার সুযোগ পর্যন্ত দিত না। যাই হোক, দীর্ঘদিন থেকে ষড়যন্ত্র চলতেছে। ষড়যন্ত্রের যে সীমারেখা, যে এখন সেখানে আমরা ইজতেমায় গেলে দেখতাম যে পায়ের মধ্যে ধুলাবালি নিয়েও বেডিংয়ের উপরে মানুষের চাদর বিছানো, খেতা বিছানোর উপরে মানুষ পা দেয়, কিন্তু কেউ কিছু বলতো না। মানার মাধ্যমে এমন ছিল। হাঁটাহাঁটি তো করেই হাজার হাজার মানুষ, আর সেখানে রক্ত। এটা আমাদের দেশের জন্য লজ্জা, ইসলামের জন্য লজ্জা, সকল মুসলমানের জন্য লজ্জা। গভীর ষড়যন্ত্র, এবং ষড়যন্ত্র অব্যাহত আছে। সামনে এই আলেম ওলামাদেরকে এই গুপ্ত হত্যা বা রাস্তাঘাটে হামলা, এটা শুরু হবে। মাহফিল করে ফিরে আসবে, ফজরের নামাজ পড়ে মসজিদে যাবে, ওইখানে হামলা করে বসবে। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল ফজরের নামাজের সময়, মসজিদে যাওয়ার সময়। বুঝ নাই, আকল ওদের নষ্ট হয়ে গেছে। তো যারা নিহত যারা নিহত হয়েছে এবং আহত তো অনেক, এই বিষয়গুলো নিয়ে যেন সরকার ভালো পদক্ষেপ নেয়, ন্যায় বিচার হয়। আগামীকাল 10টায় গণজামায়াত ওয়ালটন এই শোরুমের এখানে সবাইকে দাওয়াত করা হলো, সবাই যাওয়ার চেষ্টা করবেন। আর গভীরভাবে যেটা বোঝার বিষয় সেটা হলো, আলেম ওলামাদের সোহবত ছেড়ে দিলে, দলীয়করণ মাথায় চলে আসলে আর হকের উপর থাকা সম্ভব হয় না। আলেম ওলামাদের সোহবত, হক্কানি আলেমদের সোহবত, নিজে নিজে দিন শিখা যায় না। সাহাবারা এত বড় বড় জ্ঞানী, নিজে নিজে তো দিন শিখেন নাই, রাসূলের কাছ থেকে দিন শিখেছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন, এবং এই ব্যাপারে বিভ্রান্ত না হওয়া। এখানে সংঘর্ষ হয় নাই, হামলা হয়েছে। সংঘর্ষ হলো দুই পক্ষ একসাথে মারামারি, এটা সংঘর্ষ না, এটা হামলা। মানুষ ঘুমন্ত, তাদের উপরে যাওয়ার সময় তলোয়ার নিয়ে গেছে, তা এগুলো নিয়ে গেছে তারা, বিপজ্জনক। সংঘর্ষ বলে এড়িয়ে দেওয়া যাবে না, এটা হামলা। ঘুমন্ত মানুষের উপর হামলা করা অনেক বড় অপরাধ।
আরও বেশি হতাহত হওয়ার সম্ভাবনা ছিল, আল্লাহ হেফাজত করছে। তারা যদি ভাইগা চলে না আইতো আরও হতাহত হইতো। দুঃখজনক, একজন মুসলমান আরেকজন মুসলমানকে গালি দেওয়া এই কবিরা গুনাহ, ফাসিকি। কিতালুহু কুফরুন, আর এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করা এটা কুফরি। কেউ যদি ইচ্ছা করে কোনো মুসলমানকে হত্যা করে, আল্লাহর কোরআনে এসেছে কেমন যেন সে সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। আর কেউ যদি কোনো মুসলমানের জান বাঁচাইয়া দেয়, কেমন যেন সে সারা পৃথিবীর সমস্ত মানুষের জান বাঁচাইয়া দিল। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন। মারামারি, কাটাকাটি, ঝগড়া ফাসাদ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন। আল্লাহওয়ালা আলেমদের সাথে থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম।